মিসবাউল হকের ক্রিকেটিং ক্যারিয়ারের সবচাইতে বড় আফসোসের জায়গা কিংবা আক্ষেপের জায়গাটা হয়তো ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো শর্টার ফরম্যাটের এই ক্রিকেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ৭ সালে এবং সেটার চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালিস্ট ছিল ভারত এবং পাকিস্তান। রানার্স আপ হয় পাকিস্তান, চ্যাম্পিয়ন হয় ভারত। যদিও পরবর্তী আসরে আবার পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, ভুল না করে থাকলে ৯ সালের বোধ হয় পাকিস্তানি চ্যাম্পিয়ন হয়েছিল। এনিওয়েজ, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দুইটা থাকতে পারতো যদি মিসবাউল হক সেদিন ম্যাচটা শেষ করে আসতে পারতেন। এনিওয়েজ, স্টিল হি ইজ এ লেজেন্ড। ওয়ার্ল্ড ক্রিকেটেই তিনি একজন আলোচিত ক্রিকেটার। তার ক্রিকেটিং ক্যারিয়ারের একটা ইন্টারেস্টিং পার্ট দেখছিলাম, কোথায় দেখেছিলাম মনে পড়ছে না, বাট পরে ঘাটাঘাটি করে দেখলাম যে না, বিষয়টা সত্যি। অনেকগুলো ফেসবুক পেজে এই জিনিসটা দেখেছে। বিষয়টা হচ্ছে, মিসবাউল হক তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৫,০০০+ রান করেছেন এবং ইন্টারেস্টিংলি তিনি তার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে একটাও সেঞ্চুরি করতে পারেননি এবং তিনি একমাত্র ক্রিকেটার যার কিনা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫,০০০-এর বেশি রান রয়েছে কিন্তু কোনো সেঞ্চুরি নেই। যদিও মিসবাউল হক সবচাইতে অভিজাত ফরম্যাটের ক্রিকেটে 10টি সেঞ্চুরি করেছেন, অর্থাৎ টেস্টে তার 10টি সেঞ্চুরি আছে, কিন্তু ওডিআইতে আশ্চর্যজনকভাবে তার কোনো সেঞ্চুরি নেই এবং তিনিই একমাত্র প্লেয়ার যার কিনা ৫,০০০ রান রয়েছে বাট কোনো সেঞ্চুরি নেই।